মধ্যে ভালো সিটি পাবো না। কিন্তু মা, বাস তো সেই বেলা 10টায় আসবে, তুমি এত সকালে আসলে কেন? হ্যাঁ, রাধা আন্টিদের বাড়িতে এখন তো সবাই ঘুমিয়ে আছে, এখন মাত্র 6টা বাজে। আরে চিঙ্কি, তুই বুঝিস না, এসি বাসে করে যাব, সুন্দর একটা সিট নিয়ে বসতে হবে না বল? ভালো সিটে বসতে না পারলে আমার আবার গা গোলাবে। ও মা, তা বলি এত সকালে? এখন সকাল 6টা বাজে, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে। আরে ঘুমো, তাতে কি হয়েছে, চল আমরা গিয়ে ডাক দিই। আমার তো খুব আনন্দ হচ্ছে, আজকে আমরা সবাই মিলে কি সুন্দর রাধাদের সাথে কলকাতা যাব ঘুরতে। হ্যাঁ মা, ওই দেখো, বললাম না সবাই ঘুমিয়ে আছে, যাও গিয়ে ডাক দাও এখন। আরে চিঙ্কি শোনা, আমি কি করে ডাক দেবো? যা তুই গিয়ে ডাক দে, ওরা সবাই কি সুন্দর ঘুমিয়ে আছে। আরে কি রে রাধা, কুসুম, ওঠ তোরা, তোরা কি যাবি না নাকি কলিকাতায়? বাচ্চাদের এখন স্কুলে গরমের ছুটি পড়েছে, ওরা একটু ঘুরে আসবে, ভাল লাগবে। এই ওঠ ওঠ, দেখেছিস মনা কেমন করে ঘুমিয়ে আছে এখনো? তা সবাইকে তোমার মতো নাকি মা? এখনো অনেক সকাল, তার জন্য ওরা ঘুমিয়ে আছে। আরে চিনকি, তুই আর বেশি কথা বলিস না, জাগিয়ে ডাক দে। ও রাধা আন্টি, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, বাস চলে আসবে এক্ষুনি, আমরা সবাই ঘুরতে যাবো তো। ও কুসুম আন্টি, ওঠো ওঠো। উফ, সবাই কেমন নাক ডেকে ঘুমোচ্ছে, আমার মনে হচ্ছে ওদের কারোরই মনে নেই যে আজকে ঘুরতে যেতে হবে। কিন্তু আমার মা হচ্ছে আরেক পাগল, একদম ভোরবেলা এসে রয়েছে। এই তুই চুপ কর তো এখন, আমাকে নিয়ে কথা না বলে ওদেরকে